আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সেলাই মেশিনের কাপড়ে অনেক সময় উপরে এরকম গিট গিট সেলাই আসে এবং নিচে ভালো সেলাই হচ্ছে, কিন্তু উপরে সেলাই এরকম গিট গিট সেলাই হয়। তো আপনারা অনেক সময় ববিন কেস লুজ টাইট দেন, অথবা আপনার মেশিনের যে টেনশন সেট থাকে ওইটা লুজ টাইট দিচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনার মেশিনে যখন কোনো কাজই হচ্ছে না, যখন সেলাই আপনি একান্তই নিজে ঠিক করতে পারছেন না, তখন যে কোনো একটি মিস্ত্রির কাছে নিয়ে যাচ্ছেন। তো আপনি শিখে রাখুন কিভাবে সমস্যার সমাধান করা যায়। তো আপনারা একটি স্ক্রুড্রাইভার দিয়ে ববিন কেজের নাটটি খুলে ববিন কেজের পাতেটি খুলে বের করে দেখবেন যে এটার ভিতরে কোনো ময়লা জমে আছে কিনা। বন্ধুরা, এটার ভিতরে অনেক সময় ময়লা জমে, যার কারণে আপনার উপরে সেলাই গিট গিট হয়। আমি একটি ববিন কেজ দেখাচ্ছি, বন্ধুরা খেয়াল করুন, এভাবে ময়লা জমে থাকে, ময়লা চাপ লেগে থাকে। তো বন্ধুরা, এই ময়লা দীর্ঘদিনের ময়লা, যার কারণে ববিন কেজে আটকে থাকে, যার কারণে এ ধরনের সেলাই হয়। তো আমরা একটি কাপড় অথবা শিরিষ কাগজ দিয়ে এই ববিন কেজটি পরিষ্কার করে নেব এবং আপনার ববিন কেজের পাতিটিও সুন্দরভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা আবার পাতিটি সুন্দর করে সেট করব ববিন কেজের সাথে, যেন ববিন কেজের পাতি উপরে ভেসে না থাকে। এই ছিদ্রের ভিতরে এভাবে দিয়ে তারপর একটি নাট দিয়ে আমরা ববিন কেজটি সুন্দর করে টাইট দিয়ে দেব। তারপরে আপনারা সেলাই করে দেখবেন বন্ধুরা, আপনার মেশিনে সেলাই অটোমেটিক্যালি অনেক সুন্দর সেলাই হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যের কোনো উপকার হয়। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।